শেখ হাসিনা যে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন এটা কিন্তু খুব খোলাখুলিভাবে পরিষ্কার। ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে তিনি তার কর্মীদেরকে বলেন মিছিল করতে, যাতে ওর উপর হামলা হলে সেই ছবি তুলে রাখা হবে, আর ওনার লিঙ্ক আছে, সেই লিঙ্কে উনি পাঠিয়ে দিবেন। মানে বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্র এবং এইখানে নানা ধরনের ষড়যন্ত্র হচ্ছে এইভাবে উপস্থাপনের চেষ্টা করুন। খোদ শেখ হাসিনা এই কাজ করছে এবং আমরা দেখছি ভারতের মিডিয়া কিভাবে তার অংশীদার। আগে থেকেই ঠিক করা ছিল ছবিটা ছাপা হবে ওইভাবে, লেখা ছিল ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের উপরে হয়রানি এবং গ্রেফতার চলছে। ইন্ডিয়া টুডে সেরকম একটা নিউজ করেছে। শেখ হাসিনার অডিও টেপ যে ফাঁস হয়ে গেছে এটা সম্ভবত তারা শুনতে পাননি অথবা দেখতে পাননি, যার ফলে আগেকার পরিকল্পনা অনুযায়ী ছেপে দিয়েছেন। কিভাবে প্রোপাগান্ডা করছে, তাদের সমস্ত সফট পাওয়ার দিয়ে তারা এখন পশ্চিমা বিশ্বকে বোঝানোর চেষ্টা করছে বাংলাদেশে একটা জঙ্গিবাদ কায়েম হয়ে গেছে, এখানে কোনো সংখ্যালঘুদের কোনো অধিকার নাই, এখানে সব কাটাকাটি চলছে। বাংলাদেশে তো কোনো জুলাই আগস্টে হত্যাকাণ্ড হয় নাই, এতে তো কোনো সরকার, পুলিশ, আওয়ামী লীগ কেউ কিছু করে নাই, তো উল্টো এখানে পুলিশ হত্যা হয়েছে। এই প্রোপাগান্ডা কেবল বিদেশে না, বাংলাদেশেও এখন অনেক লোককে সাবস্ক্রাইব করতে দেখছি, যে আসলে গুলিটা পুলিশ করে নাই, আওয়ামী লীগের লোক করে নাই, এই জন্য কোনো এক ষড়যন্ত্রের মধ্য দিয়ে এই গুলিগুলো হয়ে গেছে এবং বাংলাদেশের ষড়যন্ত্রকারীরা ক্ষমতা দখল করে ফেলেছে। সুতরাং এই হচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগ এবং তার পতিতদের চেহারা, যারা জনগণের এই বিশাল উত্থানকে ধারণ করতে পারে না। এই দেশটাকে বিভাজিত করতে 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 সমস্ত কিছু জামাতে ইসলামের ঘাড়ে ক্রেডিট দিতে দিতে দেশটাকে তারা প্রায় জামাত বানিয়ে ছাড়বে। এইটা বাংলাদেশে হতে দেওয়া যাবে না। এবং আজকে প্রবাসীদের এই জায়গায় গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, যে সফট পাওয়ারের যুদ্ধ শুরু করেছে এই শেখ হাসিনা এবং তার মদতদারকারীরা রাষ্ট্রসমূহ। বাংলাদেশের জনগণকে এই ভেতর থেকে এবং সারা দুনিয়াতে প্রবাসী সকল বাংলাদেশিদের বিশেষভাবে তাদের এই সফট পাওয়ারের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। আমাদেরকে এই সমস্ত ফেক নিউজের বিরুদ্ধে লড়াই করতে হবে।